আজ আমরা কমপ্লেক্স নাম্বারের আরো কিছু সমস্যার সমাধান করব। এর আগের দিন আমরা বেশ কিছু সমাধান করেছি। আশা করি তোরাও বাড়িতে সেগুলো সেম টাইপের অঙ্কগুলো করছিস, সেটা অন্তত আমি আশা করব। তো আজকেও কিছু ভিন্নতর ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করছি আমরা। যেমন ধর অঙ্কটা আছে এক্স কিউব ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। খুব কমন এবং ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ভিবিআই এর মধ্যে অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে। সমীকরণের এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 সমীকরণের সবগুলি বীজ নির্ণয় করো। সবগুলি বীজ নির্ণয় করো এবং দেখাও যে সমীকরণটির একটি জটিল বীজ ওমেগা, এটাকে বলছে ওমেগা হলে অপর জটিল বীজটি ওমেগা স্কয়ার হবে এবং 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। লক্ষ্য কর অনেকগুলো পার্ট বলেছে। প্রথম হচ্ছে এক্স কিউব এর একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনকে সমাধান করতে হবে। 10 পর্যন্ত আমরা সমাধান যা শিখেছি তাতে কোন সমীকরণ যত ডিগ্রির হয় ততগুলো সমাধান হয়। এখানে কত ডিগ্রি আছে? 3 ডিগ্রি। তার মানে এই সমাধান করলে তিনটে মান পাবো আমরা এক্স এর। পরিষ্কার? এখানে আর একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মন দিয়ে একটু শুনে নে। সেটা হচ্ছে যে জটিল রাশির ক্ষেত্রে যদি কোনো সমাধান আমরা করি, সেক্ষেত্রে জটিল রাশিটি যত ডিগ্রির হোক এখানেও ওই নর্মাল সমাধানের ক্ষেত্রে ততগুলো এক্স এর মান বেরোবে। কিন্তু জটিল রাশির যে বীজ বেরোবে, অর্থাৎ মান এক্স এর যে মানগুলো, সেগুলো যদি বাস্তব হয় কিংবা অবাস্তব যে কোনো হতে পারে, কিন্তু যদি অবাস্তব হয় তাহলে সেই অবাস্তব বীজ কিন্তু সবসময়ের জন্য জোড়ায় থাকবে এবং তারা অনুবন্ধী হয়। তার মানে অবাস্তব বীজ যদি হয় তাহলে সে কখনোই একা থাকবে না, হয় দুটো বা চারটে অথবা 6টা এরকম জোড়ায় থাকবে। এবং যেভাবে থাকবে, যদি দুটো থাকে তাহলে তারা পরস্পর অনুবন্ধী হবে। এখানে কি বলেছে দেখ, একটা বীজ যদি ওমেগা হয়, নর্মালি জটিল রাশির বীজ ওমেগাকে জটিল রাশির বীজ ধরা হয়, ঠিক আছে? এবং ওমেগা স্কয়ার দুটোকে পরস্পর অনুবন্ধী বীজ হিসেবে ট্রিট করা হয়। এক্ষেত্রেও দেখতে পাবি সেটা, ঠিক আছে? তাহলে ওমেগা মানে জটিল বীজ, আর যদি জটিল বীজ থাকে তাহলে তারা জোড়ায় থাকবে। অর্থাৎ এক্ষেত্রে কম করে দুটো বীজ জটিল হবে। তার মানে একটা বাস্তব বেরোবে, দুটো জটিল বেরোবে। যদি আমরা সমাধান দেখি, দেখ এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0, তার মানে এক্স কিউব মাইনাস 1 কিউব ইকুয়ালস টু 0 और x माइनस 1 इंटू एक्स स्क्वायर प्लस एक्स प्लस 1 इक्वल्स टू 0। তাই তো? মানে a কিউব মাইনাস b কিউবের উৎপাদক বিশ্লেষণ করলাম। তাহলে অতএব হয় x মাইনাস ইকুয়ালস টু 0 অথবা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। অতএব হয় x সমান 1। দেখ, তাহলে x এর একটা মান 1 পেলাম, আর এখান থেকে অতএব x সমান, এখানে যেহেতু সরাসরি একে ভাঙা যাচ্ছে না, তাহলে এখানে আমরা ওই সেই বিখ্যাত সূত্র, তাই না, যার সাহায্যে আমরা সব সমাধান করতে পারি, সেটা ব্যবহার করব। কিছু করার নেই। তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 2 ইন্টু 1, তাই তো, ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস মাইনাস 3 বাই 2। এই যে লক্ষ্য কর, রুটের মধ্যে -3 চলে এসছে।
তার মানে কমপ্লেক্স রুট চলে এসছে। তাহলে এখানে কি লিখতে পারি, -1 প্লাস মাইনাস i √3/2, তাই তো? তাহলে লক্ষ্য কর, তাহলে অতএব x সমান -1 প্লাস i √3/2 আর -1 মাইনাস i √3/2 আর অন। তাহলে x এর কটা মান পেলাম আমরা, 1 2 3, এই যে প্রথম দুটো মানকে, তাহলে অতএব সমাধান পেয়ে গেলাম আমরা। অতএব নির্ণেয় সমাধান এখানে একবার লিখে দে, অতএব নির্ণেয় সমাধান কমা, ঠিক আছে, x সমান এটা। লক্ষ্য কর, এটা আর এটা, এই দুটো বীজ কিন্তু পরস্পর অনুবন্ধী আছে, তাই না? এই যে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, বাকি সব ডাটা সেম আছে, তার মানে এরা পরস্পর অনুবন্ধী। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। সমাধান করো। এইবার কি বলছে দেখ, এবার বলছে এই যে সমাধানটা তুমি পেলে, তার একটা বীজ যদি ওমেগা হয়, তাই তো? আচ্ছা, আমরা এখানে আমি লিখে রাখি, নাহলে ভুলে যাবো। x সমান 1 -1 প্লাস মাইনাস i √3/2। এই জটিল বীজ দুটো আছে, এই দুটোর মধ্যে একটা কি বলছে, ওমেগা। তাহলে আমরা ধরে নিই, ধরি সমীকরণটির একটি জটিল বীজ ওমেগা হলে, ঠিক আছে, হলে ওমেগা ইকুয়ালস টু কত, -1 প্লাস i √3/2। বলছে একটা যদি ওমেগা হয় তাহলে অন্যটা ওমেগা স্কয়ার। তাহলে আমি যদি ওমেগাটা প্লাসটা ধরে থাকি এখান থেকে, তাহলে মাইনাসটা হবে ওমেগা স্কয়ার। তাহলে অতএব ওমেগা স্কয়ার ইকুয়ালস টু, এটার বোথ সাইড আমরা বর্গ করছি, -1 প্লাস i √3/2 হোল স্কয়ার, ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে। তার মানে কি, ওমেগা থেকে আমরা দেখাবো যে ওমেগা স্কয়ারের যা রেজাল্ট আসবে সেটা আসলে ওই সমীকরণের দ্বিতীয় রুট, যেটা এখন আমরা ধরে নিই, ঠিক আছে? তাহলে কি আসতে হবে না, -1 মাইনাস i √3, তাই তো, /2, এটা আসতে হবে। তাহলে অর ওমেগা স্কয়ার ইকুয়ালস টু, ওটাকে ভেঙে দে, কত হলো, 1 মাইনাস 2i √3 প্লাস না -3/2, 2 নয় 4 রুট স্কয়ার আছে। এখানে কি হলো দেখ, এখানে i স্কয়ার 3, i স্কয়ারটা, তাহলে i সমান -√, i স্কয়ারটা -1 হয়ে যাবে, ইকুয়ালস টু, তাহলে -2 মাইনাস 2i √3/2 ইকুয়ালস টু, তুই যদি তুই যদি কমন নিস, -1 মাইনাস i √3/2, 2 কেটে গেল, ইকুয়ালস টু -1 মাইনাস i √3, ও সরি 2 কেন হবে, এটা 4 তো, /2, একটা 2 কেটে গিয়ে একটা 2 থেকে যাবে। তাহলে অতএব ওমেগা স্কয়ার ইকুয়ালস টু -1 মাইনাস i √3/2। দেখ ভালো করে, আমরা সমাধানে যে দুটো মান পেয়েছিলাম তার একটাকে আমরা ওমেগা ধরেছিলাম, এই যে, তাই তো? দেখা যাচ্ছে সেখান থেকে আমরা আরেকটা মান যেটা পেলাম ওমেগা স্কয়ার, সেটা আসলে দ্বিতীয় মান। অতএব এখান থেকে বলা যায় যে সমীকরণটির একটি বীজ ওমেগা হলে, সমীকরণটির একটি, অবশ্যই জটিল লিখতে হবে, দেখ ভালো করে, এখান থেকে বলা যায় যে সমীকরণটির একটি জটিল বীজ ওমেগা হলে অপর জটিল বীজ হবে ওমেগা স্কয়ার। দ্বিতীয় প্রমাণ, 3 নম্বর প্রমাণ চেয়েছে, এটা 3 নম্বর চেয়েছে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। তার মানে এক্ষণে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস
মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু, তাই তো? দেখ ভালো করে, এটা ওমেগা, এটা ওমেগা স্কয়ার, যেহেতু ওমেগা ও ওমেগা স্কয়ারের মান বসিয়ে লক্ষ্য কর, তাহলে ইকুয়ালস টু টু মাইনাস ওয়ান মাইনাস প্লাস আই রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই কত? টু, তাই তো? তার মানে টু মাইনাস টু বাই টু ইকুয়ালস টু জিরো বাই টু ইকুয়ালস টু জিরো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখ তাহলে দেখা যাচ্ছে ওমেগা যদি একটা জটিল বীজ হয় আর একটা ওমেগা স্কয়ার হবে, এবং সেক্ষেত্রে ওয়ান প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা, এইটা একটা নোটেশন, এটা মনে রাখবি, এটা ইউজ করা হয়। আর একটা হচ্ছে ওমেগা কিউবের মান হচ্ছে 1, এই মান দুটো মনে রাখবি। 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, তুই যে কোনো জায়গায় জটিল রাশিতে এটা ব্যবহার করতে পারবি। আর ওমেগা কিউবের মান হচ্ছে 1, এটাও ব্যবহার করতে পারবি। অর্থাৎ বিভিন্ন অঙ্কে এগুলো আসে, সেই অনুযায়ী এটাকে ব্যবহার করা যায়। ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখি। 2 নম্বর কি হতে পারে দেখ, এ বি সি ডি এক্স ওয়াই বাস্তব এবং কি আছে না, এবং এ প্লাস আই বি, ঠিক আছে, ইন্টু সি প্লাস আই ডি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হলে, এ প্লাস আই ওয়াই হলে দেখাও যে এসি মাইনাস বিডি হোল স্কোয়ার প্লাস এডি মাইনাস এসি এডি প্লাস বিসি হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা বিশেষ টাইপের অঙ্ক দেখ। এটা বিশেষ টাইপের আছে। এক্ষেত্রে কি করব, আমাদের কাছে এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আছে। এখানে কিছুই নয়, এখানে হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষকে সমান করে বাস্তব অবাস্তব আমরা আলাদা করব। অর্থাৎ আমাকে এখানে লক্ষ্য কর, এই যে প্রমাণের ডান দিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা আমাদের এই যে সম্পর্কটা দিয়েছে, এই যে এটা, এখান থেকে এক্স এর মান আর ওয়াই এর মানটা বের করবো। তাহলে সেটা বের করতে গেলে উভয় পক্ষে তুলনা করে বাস্তব অবাস্তব, তাহলে বাম দিকটাকে এক্স প্লাস আই আকারে প্রকাশ করতে হবে। তাহলে অর এ সি মাইনাস বিডি প্লাস আই ইন্টু বিসি প্লাস এডি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। যেহেতু আই সমান রুট ওভার মাইনাস 1, এখানে একটা আই স্কয়ার এসেছিল, সেটাকে আমরা মাইনাস 1 পুট করেছি। উভয় পক্ষে এবার এক্স আর ওয়াই এর মান বের, উভয় পক্ষে জটিল রাশির নিয়ম অনুসারে, উভয় পক্ষে জটিল রাশির নিয়ম অনুসারে বাস্তব ও অবাস্তব অংশের তুলনা করে পাই। দেখ ভালো করে, উভয় পক্ষে বাস্তব ও অবাস্তব অংশের তুলনা করে পাই। কি হবে না, এটা হচ্ছে বাস্তব, অতএব এসি মাইনাস বিডি ইকুয়ালস টু এক্স এবং বিসি প্লাস এডি ইকুয়ালস টু ওয়াই। অর্থাৎ এই যে এটার সঙ্গে বাম দিকের বাস্তব অংশ
ডান দিকের অবাস্তবের সঙ্গে বাম দিকের অবাস্তব অংশের তুলনা হলো। এবার বাম পক্ষে কি আছে দেখ, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এসি মাইনাস বিডি হোল স্কোয়ার প্লাস বিসি প্লাস এডি হোল স্কোয়ার। অতএব এসি মাইনাস বিডি হোল স্কোয়ার প্লাস, তাই আছে না প্রমাণে, এডি প্লাস বিসি হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্রুফ। কি করেছি দেখ, এইটাকে বর্গ করেছি, এটাকে বর্গ করেছি, অর্থাৎ এর বোথ সাইড বর্গ করেছি, এর বোথ সাইড বর্গ করেছি, বর্গ করে যোগ করেছি, যোগ করে রেজাল্ট পেয়েছি। এই টাইপের সমস্যাও কিন্তু পরীক্ষায় আসে। ফলে এইগুলো একটু দেখে নিবি, বইয়ে আরো কয়েকটা, বইয়ে বেশ আরো কয়েকটা আছে, সেগুলো একটু মোটামুটি সেম টাইপেরই আছে, মানে সেম একই জায়গায় সবাই এই টাইপের অঙ্কগুলো সবাই এক। সেটা হচ্ছে যে ওই বাস্তব আর অবাস্তব অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করার পর বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করে তারপরে যেমন প্রমাণ থাকে সেই অনুযায়ী বাকি অংশ করতে হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক দেখছি আমরা, 3 নম্বর। দেখ কি আছে না, জেড জেড সমান এক্স প্লাস আই ওয়াই এবং মড অফ 2z মাইনাস 1, তাই তো, ইকুয়ালস টু মড অফ জেড মাইনাস 2 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। খুব সুন্দর টাইপের প্রবলেম এগুলো, ঠিক আছে। এগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষাতেও থাকে। কি আছে দেখ, আমাদের কাছে জেড দিয়ে দিয়েছে আর একটা মডুলাসের রিলেশন দিয়ে দিয়েছে। তাহলে আমরা, আমাদের নিয়ম হচ্ছে জটিল রাশিতে যদি মডুলাস দেওয়া থাকে তাহলে মডুলাস রেখে কিছু করা যাবে না, তোকে আগে মডুলাসটা তুলতে হবে, মডুলাস না তুললে কোনো কাজ আসবে না। তাহলে আমাদের কাছে আছে 2z minus 1 equals to z minus 2, তাহলে or 2 into x plus iy minus 1 equals to x plus iy minus 2, তাই তো। যেহেতু z সমান x plus iy, যার z এর মানটা বসিয়েছি, তাহলে মডুলাস তুলতে গেলে কি করতে হবে, বাস্তব আর অবাস্তব, এই যে মডুলাস তোলার জন্য z সমান x plus iy, তাহলে মডুলাস z ইকুয়ালস টু মডুলাস x প্লাস iy, তার মানে বাস্তব অবাস্তব আলাদা করতে হবে। তাহলে এখানে কত আসছে দেখ, 2x মাইনাস 1 এটা বাস্তব, মডুলাস অফ 2x মাইনাস 1 প্লাস 2iy ইকুয়ালস টু এখানে x মাইনাস 2 এটা বাস্তব আর অবাস্তব হচ্ছে iy, তাই তো। তাহলে অর এইবার রুট ওভার বাস্তব অংশের স্কয়ার, বাম দিকে মডুলাস তুলছি, x স্কয়ার তার মানে এটা প্লাস y স্কয়ার তার মানে 2y হোল স্কয়ার, ডান দিকে তুলছি বাস্তব অংশ x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস অবাস্তব অংশ y স্কয়ার। দেখ ভালো করে, বাম দিকের বাস্তব অংশ এটা তার স্কয়ার প্লাস বাম দিকের অবাস্তব অংশ এটা i বাদ দিয়ে তো 2y স্কয়ার, সেম জিনিস ডান দিকে করা হয়েছে। এবার উভয় পক্ষে বর্গ কর, और 2x minus 1 whole square plus 4y square equals to x minus 2 whole square plus y square। কি করেছি, থার্ড ব্র্যাকেটে লিখবি উভয় পক্ষে বর্গ করে, ওকে। এবার এটা একে আর একে ভেঙে দে, আমাকে যেতে হবে কোথায়, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9, তার মানে একটা বৃত্তের সমীকরণ আছে, তার মানে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4x স্কয়ার মাইনাস 4x অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। এবার সবগুলো দিকে নিয়ে আয়, দেখ 4x স্কয়ার মাইনাস x স্কয়ার plus 4y square minus y square minus 4x plus 4x equals to
হ্যাঁ, 4 মাইনাস 1, এখানে 4 আছে, এদিকে 1 আছে, এই একটাও ডান দিকে যাবে, তাহলে অর 3x স্কোয়ার 3y স্কোয়ার ইকুয়াল টু 3, অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1। আরে 1 আমি 9 পেলাম কি করে? অঙ্কটাকে ভুল লিখলাম তাহলে, দেখে নিতাম। ওহো, ঠিক ঠিক, এটা 1 হবে রে। প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এটা, তাই তো অঙ্ক বলছে আমি ভুল লিখেছি। তার মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1 প্রুফ। এটা একটা বৃত্তের সমীকরণ। খুব সহজে এবং খুব স্বাভাবিকভাবে এগুলো করা যাচ্ছে, এগুলো করবি। ইলেভেনে সায়েন্স নিয়েছিস, ফলে প্রচুর পরিশ্রম করতে হবে, সেই মানসিকতা নিয়েই তোরা নিয়েছিস জানি। আর পরিশ্রম করলেই কিন্তু ফল পাবি, বিনা পরিশ্রমে কোনো ফল পাবি না, অর্থাৎ আশা করিস না। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করো। সরাসরি প্রশ্ন থাকে এটা, বর্গমূল নির্ণয় করো, একটা পার্ট থাকে, একটা অঙ্ক থাকে। একটা অঙ্ক ধর 7 মাইনাস 4i, ঠিক আছে, আর একটা নেই শুধু i, আর একটা দেখবো, এটাকে দেখে নিই আমরা। বর্গমূল করতে গেলে আমরা যেগুলো করি, অর্থাৎ ক্লাস 6 থেকে বোধহয় আমরা বর্গমূল করেছি, তাই না? 6 থেকে যদি বর্গমূল করে থাকি আমরা, তাহলে কি করেছিলাম লক্ষ্য করতে আমরা, আমি এখানে লিখছি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না রে? বর্গ করতে গেলে তো এই দুটো ফর্ম, অর্থাৎ আমাকে এই ডান দিকের ফর্মটা তৈরি করতে হবে, তৈরি করলে এই ফর্মটা পাবো, তারপর এখান থেকে রুট করে আমরা বর্গমূল পাবো। তার মানে কোনো রাশির বর্গমূল যদি করতে হয়, অর্থাৎ কোনো রাশিমালা, সেক্ষেত্রে সেই রাশিমালাকে পূর্ণ বর্গে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে সোজা কথা। সেই পূর্ণ বর্গে প্রকাশ করতে গেলে আমাকে এই ডান দিকে প্রকাশ করতে হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই আকারে প্রকাশ করতে গেলে তোকে কি খুঁজতে হবে? a খুঁজতে হবে, b খুঁজতে হবে। নর্মালি এক্সপ্রেশনের a এবং b লুকিয়ে আছে 2ab পার্টে, অর্থাৎ এইখানটাতে। তাহলে যে কোনো এক্সপ্রেশনকে যদি প্রকাশ করতে হয়, তাহলে ধরে নে এখান থেকে আমরা 2ab থেকে ab বের করবো, ঠিক আছে? তাহলে সূত্রে 2 একটা থাকবে। আমার এখানে কত আছে দেখ, আমার এখানে আছে হচ্ছে মাইনাস 4i, মাইনাস 4i মানে 2ab পার্ট ওখানে, যেখানে i থাকবে, আচ্ছা এখানে খেয়াল রাখবি, যেখানে i আছে নর্মালি সেই জায়গায় কিন্তু 2ab পার্ট থাকে। তাহলে এখানে একটা 2a মাইনাস 2a ইন্টু b, b মানে হচ্ছে তোর 4 আছে ওখানে, লক্ষ্য কর এখানে কত আছে 4, তাহলে 2ab একটা i রয়েছে, তাহলে b এর সাথে i যাবে। বাবা থাম থাম থাম, এখানে 24i হবে, 24i, 7 মাইনাস 24i, তাহলে এখানে মাইনাস 2 ইন্টু a ইন্টু b আসবে, তাহলে b এর সাথে i যাবে বা এর সাথে i যাবে, নর্মালি b এর সাথে যায়, তাহলে 24 থেকে যদি 2 যায় তাহলে থাকলো কত 12, তাহলে 12 কে তুই 4 ইন্টু 3i ভাঙতে পারিস, তাহলে এই 4 হয়ে যাবে a আর 3i হয়ে যাবে b। ভালো করে দেখ, এইভাবে কিন্তু a আর b বের করতে, অর্থাৎ এই অংশের মধ্যে 2ab পার্টের মধ্যে ab লুকিয়ে আছে। 24i কে আমি ভেঙেছি, দেখ 2 হচ্ছে সূত্রের 2 আর 4 ইন্টু 3i, এই 4 3i এগুলোকে তুই 3 ইন্টু 4i করতে পারিস। তাহলে এখানে আমার a আসছে 16, এই 4, b আসছে 3i, তার মানে এইবার আমার এখানে কনস্ট্যান্ট আছে 7, তাহলে 16 মাইনাস 9 করলে 7 আসছে, দেখ তার মানে 16 মানে 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a ইন্টু 3 প্লাস
9i², মাইনাস ছিল প্লাস করলাম i² করে, কারণ i² দরকার। -2 × 4 × 3i প্লাস দেখ 3i। এই যে লক্ষ্য কর, যে 3iটা আমরা এখানে ধরেছিলাম সেই 3iটা এখানে এসছে, তাহলে কত হলো 4 - 3i তার হোল স্কয়ার এসছে। এই যে a - b হোল স্কয়ার ফর্ম এসছে। অতএব 7 - 24i এর বর্গমূল ইকুয়ালস টু প্লাস মাইনাস √7 - 24। এই যে বর্গমূল লেখার নিয়ম দেখ, প্লাস মাইনাস তো হবে, √, যে রাশিটা দিয়েছে, প্লাস মাইনাস √, তাহলে কত হলো 4 - 3i হোল স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 4 - 3i। এটাই অ্যান্সার। তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম আমরা? এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো এক্সপ্রেশনের বর্গমূল করতে গেলে তাকে হোল স্কয়ারে প্রকাশ করতে হবে। সেই হোল স্কয়ারটা হয় a + b হোল স্কয়ার বা a - b হোল স্কয়ার। তার জন্য a কে খুঁজতে হবে, b কে খুঁজতে হবে। a b টা নরমালি 2ab পার্টের মধ্যে আছে, 2ab টা কোথায় থাকে? যেখানে i আছে সেখানে। এবার দেখ শুধু i আছে, তার মানে কি? তার মানে বললাম যেখানে i আছে সেখানে 2ab আছে, তাহলে এটা 2ab পার্ট হবে। তাহলে 2ab পার্ট যদি হয়, ভালো করে লক্ষ্য কর বোর্ডে, তাহলে এটাকে কি করব? তাহলে এটা 2 আনতে হবে। তাহলে 2 আনতে গেলে একটা হাফ কমন নেব আমরা। সূত্রে 2ab পার্টের জন্য 2টা আনতেই হবে। a আর b চেহারা পাল্টাতে পারে, কিন্তু 2 পাল্টাতে পারে না। তাহলে যদি তাই হয়, তাহলে একটা 2ab জায়গায় একটা হাফ নিলাম। এইবার লক্ষ্য কর 2ab যদি আমরা এটাকে ভাঙি, তাহলে 2 × a × b এটা হতে পারে। তাহলে a হচ্ছে তোর কত দাঁড়াচ্ছে 1, b হচ্ছে কত? b হচ্ছে i। তাহলে লক্ষ্য কর, তাহলে একটা 1 - 1 প্লাস 2i হলো হাফ 1 প্লাস 2i প্লাস i², যেহেতু i সমান √1 - 1। এই যে -1টা, এই -1 এর জন্য i² নিলাম। তাহলে হাফ অফ কত হলো 1 প্লাস 2 × 1 × i প্লাস i²। দেখ ভালো করে, a² মানে 1² a² প্লাস 2ab প্লাস b², তাহলে ইকুয়ালস টু হাফ অফ 1 প্লাস i হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মে লেখা গেল। তাহলে অতএব i এর বর্গমূল সমান প্লাস মাইনাস √i ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ অফ 1 প্লাস i হোল স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস √2 1 প্লাস i হোল স্কয়ার, 1 প্লাস i ইন্টু অ্যান্সার। ভালো করে স্টেপগুলো ফলো কর, খুব সহজ জিনিস। আর একটা অঙ্ক কিন্তু এটা থাকে, অতএব এটা কিন্তু করবি। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং বর্গমূল আছে, সেটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে, তার মানে বর্গমূলের 3 নম্বর। কি আছে না 1 - i। এটা একটু ভালো মতো খেয়াল কর, 1 - i। তাহলে এখানে i এ কি থাকবে? 2 থাকবে। তাহলে চোখ বন্ধ করে আমরা একটা 2 নিতে হবে আমাদের, 2 - 2i। এইবার এখানে লক্ষ্য করে, এই 1 2 কে কিন্তু তুই আর ভাঙতে পারছিস না নর্মাল ওয়েতে। এটা তো তুই বুঝতে পারছিস কত আসছে 2 × 1 × i। তার মানে এখান থেকে a সমান 1 হতে পারে, b সমান i হতে পারে, কিন্তু এই 1i কে দিয়ে 2 এর সঙ্গে মেলাতে পারবি না। সেই জন্য এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম আছে। কি করা যায় এখানে? এখানে একটু অন্যভাবে ভাবতে হবে, বুঝতে পারলি? দেখ কি করা যায়। আচ্ছা, এইটাকে দেখতে এইভাবে ভাঙা যায় কিনা। এই 2টাকে √2 প্লাস 1 মাইনাস অফ √2 মাইনাস 1, দেখতে এরকম করে ভাঙা যায় কিনা। এই যে এই 2টাকে এইভাবে ভাঙা যাচ্ছে কিনা দেখতো, তাহলে রেজাল্ট ঠিক থাকছে।
দেখ কি করেছি, 2 সমান √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1, তার মানে কত 2ই থাকছে, ভাঙা যায়, মাইনাস 2i, তাই তো করা যায়। দেখ দেখি এতে কিছু হচ্ছে কিনা। হাফ ইন্টু √2 প্লাস 1 প্লাস i স্কোয়ার √2 মাইনাস 1, কি করলাম দেখ, এই যে মাইনাস ওয়ানটা ছিল, এখানে একটা মাইনাস ছিল, তো মাইনাসটাকে আমি মাইনাস i স্কোয়ার করে দিলাম, মাইনাস 2 হ্যাঁ ইন্টু i। লক্ষ্য কর, এবার এ বি করতে হবে তোকে, এ বিটা যা আছে আমি আগে লিখে দেবো চোখ বন্ধ করে, তারপরে দেখবো মিলছে কিনা, ঠিক আছে। কি আছে তাহলে, এটা এ হবে, এটা বি হবে, তাই তো। তাহলে দেখ মাইনাস 2i এ ইন্টু বি করেছি। এবার লক্ষ্য কর, √2 প্লাস 1 আর √2 মাইনাস 1 যদি গুণ করিস তাহলে কত আসছে দেখ, হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2 মাইনাস 1, তার মানে 1। তার মানে আমি এখানে যেটা লিখেছি সেটা ঠিকই লিখেছি, আর এই যে বাঁ দিকে যেটা ধরেছি সেটা ঠিকই ধরেছি। তাহলে কি দাঁড়ালো দেখ, এটা যদি এ হয়, হ্যাঁ, তার মানে এ দাঁড়ালো হচ্ছে √2 প্লাস 1 আর বি দাঁড়ালো হচ্ছে i ইন্টু কত √2 মাইনাস 1, তাই তো। এইভাবে যদি দেখি তাহলে এইটাকে কি লেখা যায়, হাফ ইন্টু তাহলে √2 প্লাস 1 তার হোল স্কোয়ার এ স্কোয়ার ইন্টু মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে √2 মাইনাস প্লাস 1 ইন্টু বি i ইন্টু √of মাইনাস 1, আচ্ছা এটা রুট হবে, হোল রুট অফ মাইনাস 1 থার্ড ব্র্যাকেট, ও প্লাস i স্কোয়ার হতো, প্লাস i ইন্টু √2 মাইনাস 1 তার হোল স্কোয়ার। দেখ ভালো করে, a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো ইকুয়ালস টু হাফ অফ তাহলে √2 প্লাস 1, ঠিক আছে, মাইনাস i অফ √2 মাইনাস 1 তার হোল স্কোয়ার। ভালো করে দেখ, অর্থাৎ এই যে এখান থেকে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি করে আমরা এটা ভাঙলাম, এটা যখনই ভাঙতে পারলাম তখনই এই 2ab পার্টটা তৈরি করতে পারছি। ফলো কর ওই জায়গাটা, বোর্ডের দিকে দেখ যে ওই জায়গাটা আমরা কিভাবে পেলাম। তাহলে দাঁড়ালো a মাইনাস বি হোল স্কোয়ার, অতএব 1 মাইনাস i এর বর্গমূল সমান প্লাস মাইনাস 1 মাইনাস i, তাই তো, ইকুয়ালস টু, ঠিক আছে, হাফ অফ √2 প্লাস 1, তাই তো, মাইনাস i √2 মাইনাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার। লক্ষ্য কর, হোল স্কোয়ার থেকে তাহলে বাইরে বেরোবে, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস, তাই তো। তাহলে প্লাস মাইনাস 1/√2 ইন্টু √2 প্লাস 1 মাইনাস i √2 মাইনাস 1 অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা দেখে যত সহজ, কিছু লোক থাকে না যাদের চোখ মুখ দেখে মনে হয় খুব সহজ সরল, হ্যাঁ, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, হ্যাঁ, তো কিংবা মুখ দেখে বোঝা যায় না যে এই মানুষটা কত ভালো বা এর মধ্যে কতটা প্রতিভা আছে, কতটা ট্যালেন্টেড, হ্যাঁ, তো এই অঙ্কটা ঠিক ওই টাইপের। অর্থাৎ অঙ্কটা দেখে মনে হচ্ছে 1 মাইনাস i তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। অতএব এখানে একটু ব্যাপারগুলো ভাবার জায়গা আছে, তো এটা একটু ভালো করে দেখে নিবি, এই টাইপের অঙ্ক আছে। নেক্সট আমরা আর একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, সেটা দেখি কি আছে না। দেখাও যে -1 +
root over minus 3 by 2 whole to the power 19 plus minus 1 minus of root over minus 3 by 2 whole to the power 19 equals to 1. Minus 1, sorry, equals to minus 1. এর পাওয়ার কত আছে আমরা ভালো করে লক্ষ্য কর, পাওয়ার আছে 19, কিন্তু 19 পাওয়ার দেখে কিন্তু ঘাড়ানোর ব্যাপার নেই। হ্যাঁ, পাওয়ার যাই থাক না কিনা অঙ্কটা কিন্তু খুব সহজ, সেই জায়গাটা খেয়াল রাখবি। এটা সমান যদি আমরা ওমেগা ধরি ওমেগা ইকুয়ালস টু হচ্ছে এটা কত -1 প্লাস রুট ওভার -3/2। দেখ তো এটুকু হিন্স দিলে অঙ্কটা করতে পারবি বোধহয়। আজকে কিন্তু করেছি এরকম অঙ্ক। এটা যদি ওমেগা ধরি তাহলে অবশ্যই এটার অনুবন্ধী এটা আছে, এবং অনুবন্ধীটা কি ধরেছিলাম ওমেগা স্কয়ার না। আজকে প্রথম অঙ্কটা ভালো করে লক্ষ্য কর, এগুলো একটু মনে রাখতে হবে তো। আমি ওমেগাটা ধরে দিলাম, এবার ওমেগা স্কয়ারটা তোকে বুঝতে হবে। এটার অনুবন্ধী এটা আছে। আমরা প্রথম অঙ্কটা আজকে যেটা করেছিলাম দেখিয়েছি, ওমেগা যদি একটা জটিল রাশির বীজ হয় তাহলে ওমেগা স্কয়ার অপরটা হবে। তাহলে আমি যখনই ওমেগা সমান অর্থাৎ জটিল প্রথম বীজটা ধরলাম, তাহলে অবশ্যই ওমেগা স্কয়ারটা দ্বিতীয় বীজটা হবে। এবার এখান থেকে লক্ষ্য কর, এই ওমেগার উপরে 19 অ্যাপ্লাই কর, -9 প্লাস রুট ওভার মাইনাস এত বাই 2 হোল টু দি পাওয়ার 19, তাই না? তার মানে আসলে কত, এটাকে এদিক করে লিখি, এটা সমান ওমেগা 19। আচ্ছা, ওমেগা 19 মানে হচ্ছে ওমেগা 18 হোল টু দি পাওয়ার 1, তাই তো? সরি, 8 ওমেগা হোল টু দি পাওয়ার 18 ইন্টু ওমেগা ইকুয়ালস টু হোল টু দি পাওয়ার ওমেগা 18 মানে হচ্ছে 6 টু দি পাওয়ার 3 ইন্টু ওমেগা। লেখা যায় দেখতো, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন জাস্ট, আর কিছু করা হয়নি, তাই না? এটাকে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা লিখি। এবার ওমেগা কিউব যদি 1 হয় তার হোল টু দি পাওয়ার ওমেগা কিউব ইকুয়ালস টু 1, আগের অঙ্কে বলেছি 1, তার মানে ওমেগা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওমেগা থেকে যদি আমরা লিখি তাহলে সেটাকে কি লিখতে পারি, তো পেয়ে যাচ্ছি আমরা ওমেগা পাচ্ছি। এবার ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 19, তাই তো? এটা কোনটা? এটা হচ্ছে দ্বিতীয়টা মানে হচ্ছে -1 মাইনাস রুট ওভার 3/2, তাহলে হোল টু দি পাওয়ার 19 ইকুয়ালস টু এটা লিখছি, তাই তো? দ্বিতীয়টা ধরেছি আমরা, দেখ এটা সমান এটা। এবার এটাকে ঠিক এই নিয়মে এটাকে ভেঙে দে, ঠিক আছে? তার মানে ওমেগা হচ্ছে 38, ভালো করে দেখ। তাহলে ওমেগা যদি 38 হয় তাহলে ওকে কততে ভাঙবি? 36-এ ভাঙতে পারিস, ওমেগা 36 ইন্টু ওমেগা স্কয়ার, তাই তো? ইকুয়ালস টু ওমেগা 36 মানে 3 হোল টু দি পাওয়ার 12 ইন্টু ওমেগা স্কয়ার, তার মানে 1 হোল টু দি পাওয়ার 12 ইন্টু ওমেগা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ওমেগা স্কয়ার, তাই তো? যেহেতু ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তাহলে অতএব ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ঠিক আছে, প্লাস 1 ইকুয়ালস টু কত? 0, ঠিক আছে? দিস ইমপ্লাইজ ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু -1। দিস ইমপ্লাইজ ওমেগা মানে কত ধরেছি? -1 প্লাস রুট ওভার -3/2 হোল টু দি পাওয়ার 19 প্লাস ওমেগা স্কয়ার কত ধরেছি না -1 মাইনাস অফ রুট ওভার -3/2 হোল টু দি পাওয়ার 19,
ঠিক আছে, ইকুয়ালস টু কত, -1 রুট। দেখ ব্যাপারটা এইভাবে আসছে। এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক। তো ঠিক আছে, তোরা কমপ্লেক্স নাম্বার আমরা এখানেই শেষ করছি। তোরা অঙ্কগুলো করে নিবি, হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করবি, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ প্রচুর প্র্যাকটিস না করলে কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না। এখন লকডাউন, তাই চুপচাপ বাড়ি বসে থাকলে হবে না, নিজের মতো করে নিজের ঘরে বসে নিজের মতো প্র্যাকটিস করে যাবি। ঠিক আছে, সবাই ভালো থাকবে।